পাঞ্জাবের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের 9টি স্থাপনায় হামলার দাবি করেছে ভারত। তবে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে পাক বাহিনী। ভারত এ নিয়ে কিছু না জানালেও ভূপাতিত ফাইটার জেটের ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এরপর ভারতে পাল্টা হামলা চালাতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান। তবে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। এদিকে হামলায় হতাহত নিয়ে দুদেশের ভিন্ন দাবি থাকলেও পাকিস্তানে 26 এবং ভারতে 15 জন নিহতের তথ্য দিয়েছে রয়টার্স। ফারুক হোসেনের রিপোর্ট। মধ্যরাতে আচমকা অপারেশন সিঁদুর শুরু করে ভারত। 3 দিক থেকে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের 9টি টার্গেটে হামলা চালানোর দাবি করেছে নয়াদিল্লি। ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। ভারতের হামলা সক্রিয়ভাবে প্রতিহত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আকাশে ভারতীয় যুদ্ধবিমানের প্রবেশ ঠিকই সামরিক বিমান। এর মধ্যে ফ্রান্সের 3টি রাফালে, রাশিয়ার একটি MiG-29 ও রুশ Su-30 ফাইটার জেট। ভারতের এই হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে ক্ষুব্ধ ও শোকস্তব্ধ পাকিস্তান। হতাহতদের পরিবারে চলছে শোকের মাতম। খালি হয়েছে মায়ের বুক, মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্বজন প্রতিবেশী। দিল্লি বলছে পাকিস্তানের সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে তারা। এ দাবি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ বলছে আক্রমণ হয়েছে মসজিদ ও নিরস্ত্র নিরপরাধ বেসামরিক নাগরিকদের উপর। লঙ্ঘিত হয়েছে আন্তর্জাতিক আইন। ইসলামাবাদে থাকা দিল্লির দূতকে তলব করে জানানো হয়েছে প্রতিবাদ। নয়াদিল্লির দাবি, কাশ্মীর হামলার জেরে পাকিস্তানে হামলার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে তারা। পাকিস্তান পাল্টা হামলা চালালে ভারত তার মোক্ষম জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অন্যদিকে এই হামলাকে যুদ্ধবাজ কর্মকাণ্ড হিসাবে আখ্যা দিয়ে ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান বলছে হামলার জবাব দেয়া হবে হামলার মাধ্যমেই। এরই মধ্যে পাল্টা আক্রমণ চালাতে পাক সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। নিজেদের পছন্দসই উপায়ে ও সময়ে ভারতের পছন্দসই জায়গায় প্রতিশোধমূলক হামলা চালানোর অনুমোদন পেল পাক সেনাবাহিনী। এর বাইরে কাশ্মীর সীমান্তে বিরামহীন পাল্টাপাল্টি তীব্র গুলিবর্ষণ চলছে। কাশ্মীর হামলার পর প্রতি রাতে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে তা ছোট অস্ত্র ব্যবহার করে। এবার পাল্টাপাল্টি ভারী শেল নিক্ষেপে রণক্ষেত্র কাশ্মীর সীমান্ত। ফারুক হোসেন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।